হাই ফ্রেন্ডস, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজকে রোববার, রান্নাঘরে চলে এসেছি। অনেকটাই বেলা হয়ে গেছে, কাজ গুছিয়ে উঠতে উঠতে রান্নাঘরে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন বাজে 11:30, অনেক দেরি হয়ে গেছে। ঝট করে রান্নাটা বসিয়ে দেবো। তো আজকের চিকেনটা একটু ভিন্ন স্বাদের করব, রেগুলার একই করি। আজকে একটু টেস্ট অন্যরকম, একটু চেঞ্জ করে করব। তো আজকে ননস্টিকের সসপ্যান বসিয়ে দিয়েছি। আমি ওর মধ্যে একটু কিছু গরম মশলা একটু করে নেবো, নাড়িয়ে নেবো, নিয়ে ওটা পেস্ট করবো। তো এর মধ্যে দেখো, শাহি জিরা, শাহি মরিচ আর কালো গোলমরিচ আছে। আর এখানে আছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল। বড় এলাচটা আমি দিইনি। এটাকে একটু নাড়িয়ে নেবো, গরম তেলে নাড়িয়ে নিয়ে এটা একটু পেস্ট করে নেবো। দেখো, তোমাদের যে বললাম ভিন্ন স্বাদের আজকে একটু চিকেন বানাবো। তো কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই দেখো, এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা লাল হয়ে গেছে। এখানে অনেকটাই পেঁয়াজ আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি, পুরো পেঁয়াজটাই দিয়ে দেবো। ঢকঢক করে আওয়াজ হয়, কড়াটা নড়ে, তো আমি সাঁড়াশি দিয়ে ধরতে পারি না। এক হাতে ক্যামেরা করি আর এক হাতে কড়াই খুন্তি নাড়াই। ওর জন্য কেউ কিছু মনে করো না। আমি এক হাতে সাঁড়াশি ধরতে পারি না বলে এক হাতে নাড়ি বলে এরকম ঢকঢক করে আওয়াজ হয় ওভেনের মধ্যে কড়াইটা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এখানে আমি কিন্তু হলুদ ইউজ করব না, দেবো গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। নুনটা আমি পরে মেলাবো। একটুখানি জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। জল দিয়ে কিন্তু মশলাটা একটু কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে হলুদ গুঁড়োটা ইউজ করিনি, কাশ্মীরি রেড চিলিটাই শুধু ইউজ করেছি। এর মধ্যে এবার চিকেনটা দিয়ে দেবো। তো দেখো, এই যে চিকেন, আমি চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এটা একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এই চিকেনটা এবার মশলার মধ্যে দিয়ে দেবো। চিকেনটা ভালো করে মিলিয়ে নিয়েছি। এটা এবার আমি আস্তে আস্তে আঁচ করে দেবো। এটাকে এবার আস্তে আস্তে চাপা দিয়ে হতে দেবো। তারপরে বাদ বাকি মশলাগুলো কি দিচ্ছি তোমাদের দেখাচ্ছি। খুলে দেখে নেবো চিকেনটা কত দূর কী কিরম হলো। দেখো, নুন দিইনি, তাও কত জল বেরিয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিই, জলটা একটু টানিয়ে নিই, তারপরে নুন দেবো আর বাদ বাকি মশলাটা দেবো। হলুদ দিইনি কিন্তু আমি, তবু কালারটা কিন্তু ভালোই এসছে কাশ্মীরি রেড চিলির জন্য। চিকেনটা আমার কিন্তু অনেকটাই হয়ে এসছে। আমি এর মধ্যে এবার এক এক করে কিছু মশলা দিয়ে দেবো। এটা কি বলো তো, এটা পোস্তটাকে একটু এই শুকনো খোলায় নেড়ে নিয়েছি, নিয়ে এটাকে ডাস্ট করে মিলিয়ে দিচ্ছি। এর গন্ধটা এত সুন্দর আসে দেওয়ার পরে। আর এটা দিয়ে দেবো ওই যে ভিডিওর প্রথমে দেখালাম
নানান রকমের মশলা একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে এটাও ডাস্ট করে নিয়েছি, এটাও মিলিয়ে দেবো। আস্তে করে মশলাগুলো আমি মিলিয়ে দেবো। নুনটা আমি না আগে দিয়ে ফেলেছি, নুনটা তোমাদেরকে দেখাতে পারলাম না দেওয়াটা। ও চিকেনটা আমার শেষের পথে হয়ে এসছে। এর মধ্যে এবার একটু দিয়ে দেবো অল্প করে কেওড়া জল, একটু দিয়ে দেবো অল্প করে গোলাপ জল, আর একটু দেব 1 চামচে ঘি। এটাতে কিন্তু আমি মিঠা আতরটা ইউজ করব না, কেন এটা ভাত দিয়ে খাবে তো। মিঠা আতরটা দিলে সেন্টটা প্রচুর ছড়াবে, ওর জন্য ভাত দিয়ে খেতে পারবে না, ভালো লাগবে না। আমি যেহেতু ভাতের রেসিপি করেছি, ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছি, তো আমি এতে গোলাপ জল ইউজ করলাম না। আমি জাস্ট একটু কেওড়া জল, একটু গোলাপ জল দিয়ে, একটু ঘি দিয়ে। চলো, চিকেনটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমি বসাবো এখন লইটা মাছ। আজকে ঝুড়ো করব না, আজকে গোটা লইটা করব। তো চলো দেখাই কিভাবে গোটা লইটা করি। ননস্টিকের সসপ্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রেখেছি টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে মিলিয়ে নেব। টমেটো পেঁয়াজটা একটু ভালো হোক, তারপর আদা রসুন পেস্টটা দেবো। একটু একটু করে এটুকু মশলা দেওয়ার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো দেবো, 1 চামচে আদা রসুন পেস্ট। এটাকে এবার ভালো করে মিলিয়ে নেবো। আমি কিন্তু এই মশলাটা জল দিয়ে কষাবো না, কারণ লইটা মাছ দিয়ে এমনি অনেক জল বেরোয়। লইটা মাছটা একটু নুন মাখিয়ে জল ঝরাতে দিয়েছি। মশলাটা একটু নাড়িয়ে এর মধ্যে এবার লইটা মাছগুলো দিয়ে মিলিয়ে নেবো। করে মিলিয়ে নিয়েছি। এবার লইটা মাছটা আমি এই যে কেটে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, নুনটা এখন আমি দেবো না, পরে যদি লাগে দেখে নুনটা দেবো। চলো মশলার সঙ্গে একটু নুনটা মিলিয়ে নিই, এই মাছটা মিলিয়ে নিই, দিয়ে তোমাদের দেখাচ্ছি। এক হাতে ক্যামেরা ধরে না, ননস্টিকের সসপ্যান না স্লিপ করে করে চলে যাচ্ছে, তো আমি নাড়িয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। মাছটা মিলিয়ে দিয়েছি, আমি কিন্তু আর নাড়বো না, এটা এবার হতে দেবো। গোটা লইটে যেহেতু, আমি তো এটা ঝুড়ো করবো না, এটা এরম আঁচ বাড়িয়ে রাখবো, আঁচ কমাবো না। এটা বেশ তলা ধরা হবে, তারপরে নামিয়ে নেবো। আর কিন্তু গোটা লইটা রেডি, তলা ধরে নিয়েছে। ওর ওপরে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। তোমরা ভাবছো ওপরে ঝোল নেই, তলায় পুরো লেগে গেছে, পোড়া পোড়া গন্ধ বেরিয়ে গেছে। আমি পুরোটা নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো আমি এটাকে আস্তে করে নামিয়ে নিয়ে তোমাদের দেখাবো, বেশি নাড়লে মাছগুলো ভেঙে যাবে। শাকের চচ্চড়ি, তেল দিয়ে দিয়েছি কড়াই, তেলে ধোয়া উড়ে গেছে, আমি দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে কেটে রেখেছি আলু আর শিম, আজকে আর অন্য কোনো আনাজ দেবো না, বেগুন টেগুন কিছুই দেবো না, এইটা দিয়ে করবো। চচ্চড়ির আনাজগুলো একটু ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে এবার দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, একটু চিংড়ি। আমি কিন্তু আজকে চিংড়ি মাছটা তেলে ভাজিনি, আনাজের সঙ্গেই ভেজে নেবো। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াহুড়ো করছি। তোমরা আবার ভেবো না তাড়াহুড়োর জন্য চিংড়ি মাছটা ভাজিনি, ওর জন্য না, অল্প একটু চিংড়ি মাছটা আমি আনাজের সঙ্গে দিয়েছি। দেখো ভাজা হয়ে যাবে, হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি। তো সামান্য একটু কিছু মশলা দেবো নুন, হলুদ,
দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দিয়েছি না, এক্ষুনি শাকটা দিলেই জল বেরিয়ে যাবে। চিংড়ি মাছ যে বিনা ভেজে করছি চিংড়ি মাছ, দেখলে কিন্তু বুঝতে পারবে না। অনেকের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশে গেছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো না ভেজে যে দিয়েছি কেউ বুঝতে পারছে, কেউ বুঝতে পারবে না। দেখো এবার আস্তে আস্তে শাকগুলো দিয়ে মিলিয়ে নেবো। একটু একটু করে শাকগুলো মিলিয়ে নেবো, নিয়ে তোমাদের দেখাচ্ছি। শাকগুলো আমি পুরো মিশিয়ে দিয়েছি, শাকগুলো মজে এইটুকু হয়ে গেছে। চলো রান্নাটা শেষ করে নিই, তোমাদের দেখাচ্ছি পুরোটা কী কী করলাম। দেখো আমার পালং শাকের চচ্চড়ি রেডি, শেষ মানে করা কমপ্লিট আমার। এবার নামিয়ে নেবো। তো চিংড়ি মাছগুলো দেখে কেউ বুঝতে পারছো আমি কাঁচা মশলার সঙ্গে এই আলু মশলার সাথে দিয়ে সবজি মশলার সাথে দিয়ে কষিয়ে ভেজেছি, কেউ বুঝতে পারবে না। কাঁচা দিয়েছি বলে কেউ বুঝতে পারবে না। দেখো ভালো করে চিংড়ি মাছটা দেখে মনে হচ্ছে আমি ভেজেই করেছি, কিন্তু আমি ভেজে করিনি, আমি সবজির সঙ্গে একেবারে চিংড়ি মাছটা দিয়ে ভেজেছি। চলো নামিয়ে নিয়ে দেখাচ্ছি। আমার রান্না পুরো কমপ্লিট। কী কী রান্না হয়েছে ওই যে ভিডিওর প্রথমেই বলেছিলাম, ভিন্ন স্বাদের আজকে একটা চিকেন রেসিপি করে দেখাবো। তো আজকে ভিন্ন স্বাদের চিকেন করেছি। এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। আর এটা করে দেখো, সবাইকে বলবো এই গোটা লইটে মাছটা যারা করবে, যখন নামাবে ওটা কিন্তু ঠান্ডা হতে দেবে, তারপরে ঢালবে, নাহলে মাছগুলো কিন্তু তলা লেগে ভেঙে যাবে। খুব সাবধানে করে যখন তলা ধরে যাবে তখনই নামিয়ে গ্যাসটা অফ করে দেবে, দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবে। আর সঙ্গে সঙ্গে নামাবে না, ওটাকে ঠান্ডা হতে দেবে, দিয়ে পাত্রে ঢালবে, নাহলে মাছগুলো কিন্তু সব ভেঙে যাবে। তো দেখো আমার মাছগুলো কিন্তু গোটা রয়েছে, দেখেছো? তো তিনটে রেসিপি কেমন লাগলো আমাকে সবাই একটু জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও। আমার এই রান্নাগুলো ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ছাড়া আছে। এত কষ্টের পরিশ্রমের যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও। সবাইকে বলবো চিকেনটা এরম করে একটু করে ট্রাই করে খেয়ে দেখো, যদি ভালো লেগে থাকে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আমি জানি তোমরাও সবাই জানো আমার রান্নাটা যে তোমাদের ভালো লাগবে এর কোনো মানে নেই। তো চলো আজকের ভিডিও এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।